যে হোটেলে এই ঘটনা ঘটেছে, 14 জনের ইতিমধ্যে মৃত্যু, একজন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটার আগে যেটা স্থানীয়রা জানাচ্ছেন, সরাসরি দীপ্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, যে এই হোটেলে একতলায় একটি নির্মাণ চলছিল। এই নির্মাণ কি, স্থানীয়দের দাবি এই নির্মাণ পানশালা তৈরি করা হচ্ছিল, কিন্তু এই পানশালার পারমিশন তাহলে কি হোটেল কর্তৃপক্ষ পেয়েছিলেন? যদি পেয়ে থাকেন তাহলে একই বিল্ডিং এ দুটো পানশালা হবে, তার কারণ আগে থেকেই গ্রাউন্ড ফ্লোরে একটি পানশালা রয়েছে। পুরসভার একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই বিল্ডিং এ যে কটি ঘর রয়েছে ভেতরে, একটি ঘরকে ভেঙে দুটি ঘর করা হয়েছে যেটা বেআইনি, ছাদে একাধিক ঘর করার চেষ্টা হয়েছে যেটা বেআইনি, এবং এইগুলোর পারমিশনও নেওয়া হয়নি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। তার সঙ্গে সঙ্গে তারা যদি আগে থেকে পারমিশন পেয়ে থাকেন এই পানশালা তৈরি করার, তাহলে সেই ক্ষেত্রে সেই পানশালার তৈরির পারমিশন দিল কে? আবগারি দপ্তর দিয়েছে না অন্য কোনো জায়গা থেকে তারা পেয়েছেন? দমকলের কাছ থেকে যে পারমিশন নেওয়ার উচিত এই ধরনের ব্যবসায়িক কারণে যখন বিল্ডিং ব্যবহার করা হয়, সেগুলো কি যথাযথ সব ছিল? সেগুলো খতিয়ে দেখা হবে পরবর্তীকালে এসআইটির তরফ থেকে যখন তদন্ত করা হবে তখন। বিপর্যয় মোকাবিলা করতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন সরাসরি ক্যামেরার সামনে জানালেন যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেটা কাজ করেনি। কেন কাজ করেনি? এবার তোমাকে ছবিটা দেখাই। বিল্ডিং এর পাশে এখানে একটি পাইপলাইন রয়েছে। মূলত আমরা দেখেছি যে বিভিন্ন হোটেলের ক্ষেত্রে ঘরের ভেতরে স্মোক ডিটেক্টর বা দেখা যায় কখনো আগুন বা ধোঁয়া দেখলে সেই ক্ষেত্রে জল পড়ার বিশেষ ব্যবস্থা থাকে। তাহলে সেই ব্যবস্থায় যথাযথ জল কি ছিল না, নাকি সেই ব্যবস্থা যথাযথভাবে কাজ করেনি? তাহলে দীর্ঘদিন ধরে কাজ না করা সত্ত্বেও একের পর এক নির্মাণ সেগুলো হচ্ছিল কিভাবে, এই নিয়ে উঠছে প্রশ্ন। যে নির্মাণ পানশালার নির্মাণ, এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি, এবং এক নয় একাধিক ব্যক্তি যারা সেই দাবি করেছেন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে গতকাল 7:30টার সময় যখন আগুন লাগে, 8:30 পর্যন্ত এই যে হোটেলের যারা মালিক, 3 জনের শেয়ারে এই মালিকানা রয়েছে, তাদেরকে দেখা যায় 8:30 পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত তারা এখানে উপস্থিত ছিল, এবং তারপর থেকে তাদের নাগাল পাওয়া যাচ্ছে না। কলকাতার আরো বেশ কয়েকটি জায়গায় তাদের হোটেল রয়েছে, এমন সম্ভাবনার কথাও পুলিশ জানতে পেরেছেন, যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার অডিট হয় না তা না, আমি তো বলছি যখন অডিট হয় তারপরে এরা নিজেরা, যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। আর এরা যেগুলো করে যৌতুকগৃহটা নিজেরাই তৈরি করে। নিশ্চয়ই পুরসভা দেখবে, পুরসভারও দেখার, সবারই দেখা, পুলিশ পুরসভা সবাইকারই দেখা দরকার। আমরা সবাই অফিসারদের বলেছি যে সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে জমা করতে, এবং একটা কঠিন স্টেপ আমরা নেব। আজকে যেটা এটা ঘটনাটা ঘটেছে, এদের যদি আমি শুনলাম যে ওদের অ্যালার্মটাও পর্যন্ত বাজেনি, যে অ্যালার্মটা একটা আগুন লাগলে পরে একটা হোটেলের অ্যালার্ম বাজে, সেই অ্যালার্মটাও ঠিক সময় বাজেনি, সেটাও কাজ করেনি, স্প্রিংলারগুলো কাজ করেনি, কোনোগুলোই কাজ করেনি। তাই এদের সিস্টেমেও কোনো ভুল ছিল, যে সিস্টেম লাগানো হয়তো ছিল কিন্তু সিস্টেমগুলো কোনোটাও ওয়ার্কিং ছিল না।